সামান্তা শাহিন, আপনাকে অপরূপ টেলিভিশন থেকে প্রথমে শুভেচ্ছা জানাই। আপনি চট্টগ্রামের মেয়ে, বাংলাদেশের বিভিন্ন মঞ্চে, বেতারে, টেলিভিশনে এবং দেশ বিদেশে গান গেয়ে আপনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং অনেক আলোচিত হয়েছেন। অপরূপ টেলিভিশনের পক্ষ থেকে আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনি কিভাবে শুরু করলেন, আজকে এই পর্যন্ত কিভাবে আসলেন? আচ্ছা, অপরূপ টেলিভিশনকেও শুভেচ্ছা, অপরূপ টেলিভিশনের পরিচালক দিনাত আলী ভাইকেও শুভেচ্ছা। আমার চট্টগ্রামের একটি অংশ, আমি যেটুকু জানতে পেরেছি চট্টগ্রাম থেকে পরিচালিত হয়। তো অপরূপ টেলিভিশনও চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের। আমি চট্টগ্রামের মেয়ে, আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি, সবকিছু চট্টগ্রামে। তবে ঢাকায় এখন টোটালি সেটেল। এখন মোটামুটি চেষ্টা করছি আসলে নিজেকে মেলে ধরার, তুলে ধরার। আপনি বলছেন আলোচিত, তো যতটুকু আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত হতে চাই। এখন টার্গেট হতে সমালোচিত হবে। আচ্ছা, প্রশ্ন করেছেন যে আমার সম্পর্কে কিছু জানতে চান, কিভাবে গানে এসেছি। গানে এসেছি বলতে আসলে গানে হঠাৎ করে আসা হয়নি। আমি একদম খুব ছোটবেলা থেকে গানের প্রতি খুবই আগ্রহী ছিলাম এবং আমার মধ্যে গানটা ছিল আর কি। থাকে না যে গড গিফটের একটা ব্যাপার থাকে না, প্রথম ওরকমই ছিল। তো ওরকম থাকার পরে যখন বুঝতে পারছি যে হ্যাঁ আমি গান করবো বা গানের প্রতি আমার আগ্রহ আছে, তখন থেকে আস্তে আস্তে চেষ্টা করেছি গান শেখার জন্য, ওস্তাদের কাছে যাওয়ার জন্য। গিয়েছি, যদিও কোনো ওস্তাদকে বেশি দিন ধরে রাখতে পারিনি, বিভিন্ন কারণে, পারিবারিক, সামাজিক, আর্থিক অনেক কারণ থাকে। বাট চেষ্টা করেছি এবং বিভিন্ন ওস্তাদের সান্নিধ্যে গিয়েছি, চেষ্টা করেছি শেখার। তো মঞ্চেও কাজ করছি, মঞ্চেও এখনও করছি। এখন তো মোটামুটি আসলে দেশ বিদেশ সবখানে কাজ করছি। হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, যেটুকু আশা করেছি তার চেয়ে বেশি হয়তো কিছু পাবো, সঙ্গীত আমাকে দিবে। আমরা অনেক কিছু শুনলাম আমার কাছে। আমরা জানি এবারে ঈদে আপনার দুটো গান রিলিজ হয়েছে, গানগুলি শিরোনাম কি এবং এই সম্পর্কে একটু। আচ্ছা, এবারের ঈদে আমার 3টা গান রিলিজ হওয়ার কথা ছিল। একটা হচ্ছে মাটির গাছে ফুল ফুটেছে, একটা হচ্ছে রসিক সোনার চান, আরটা হচ্ছে ভালোবেসে কেন মানুষ এত অসহায়। বাট সময় স্বল্পতা এবং টেকনিক্যাল সমস্যার কারণে আমার একটি গান রিলিজ হয়েছে সামান্তা শাহিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো মাটির কাছে ফুল ফুটেছে গানটি চলছে 5 দিন ধরে মোটামুটি, নতুন চ্যানেল, এবং সেই হিসেবে আমার মনে হচ্ছে যে ভালো যাচ্ছে। আচ্ছা, অপরূপ টেলিভিশনের দর্শক শ্রোতাদের জন্য একটু কি একটা গান শোনাবেন আপনি? অবশ্যই, একটা গান আমি শুনতে চাই। আমার সবচেয়ে বেশি মানে কি প্রিয় গান যেটা আর কি, আমার মৌলিক গানের মধ্যে আমি যথেষ্ট মৌলিক গান করেছি, আরো করবো, রানিং আছে। বাট আমার সবচেয়ে প্রিয় গান যেটা, চাটগায়া বনফুল। আমাকে এই নামে অনেকে ডাকেন এবং আমার এই গানটা আমাকে রিকোয়েস্ট করে, আমার অনেক ভালো লাগে। যদিও গানটা এখনো অফিসিয়ালি সেভাবে পাবলিশ করা হয়নি, আমি জাস্ট বিভিন্ন স্টেজে গেলে, অনুষ্ঠানে গেলে তখন গাই আর কি, বিভিন্ন চ্যানেলে যখন গাই তখনও গাই। শীঘ্রই গানটা আপনারা অফিসিয়ালি পাবেন। গানটা লিখেছেন চট্টগ্রামের আরেকজন সুনামধন্য গীতিকার বেলালউদ্দিন হৃদয়। গানটি সুর করেছি আমি নিজে এবং গানটি ইনশাল্লাহ ভবিষ্যতে গাবো আমি। আই সাট গায়া বন ফুল রে, সাট গায়া বন ফুল, আই সাট গায়া বন ফুল রে, সাট গায়া বন ফুল। সুবাস লইতো হত ভ্রমর, সুবাস লইতো হত ভ্রমর, হয় রে আকুল, হয় রে আকুল, রে সাট গায়া বন ফুল। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমাদের ধারা মিউজিক স্টেশন এবং ভালোবাসার প্রজেক্ট
এবং অপরূপ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ।